মুআজ্জাজ সামাইনে কিরাম, শুধুমাত্র পৃথিবীর বুকে রূপরামপুর গ্রামে নয় যে এরকম অবস্থা, পুরো পৃথিবীর মধ্যেই সব থেকে খারাপ কন্ডিশন হচ্ছে ভারতে, আর আরো খারাপ হচ্ছে পশ্চিম বাংলা আর আমাদের এই আশেপাশে গ্রামগুলো। মানুষ অনেক অনেক পিছিয়ে আছে, পরিবর্তন নাই মানুষের ভিতরে। আর এই পরিবর্তন হওয়া অনেকটাই অসম্ভব ব্যাপার। আমি একটা কথা সব জায়গায় বলে থাকি যে যত যা ফুটানি আমাদের আছে সবকিছু এই মাটির ওপরে, শুধুমাত্র মাটির ওপরে। যখনই আপনি মাটির তলে চলে যাবেন আপনার আর কিছুই খাটবে না, কিছুই আপনার মাটির তলে আর খাটবে না। তখন হাত পা সবকিছু জড়ো, শুধুমাত্র আল্লাহ আপনার বডিকে এমন করে দিবে যেন এই দুনিয়াতে যে কারনামা আমরা করছি, যে আশা আরাম, যে ফিতরাত নিয়ে আমরা ঘুরছি, আমাদের যে মনোবৃত্তি যে আমরা কখনো হয়তো মরবই না, আমরা যে আশা করি, আমরা যেভাবে আছি, আমরা যে মনে করি যে কোনোদিন হয়তো আমরা মরবই না, এই ফিতরাত আমাদের ভিতরে। কিন্তু এই চিন্তা ভাবনা শুধু মাটির ওপরেই কার্যকর, মাটির তলে শুধু খাটবে কার? সে হচ্ছেন আল্লাহ। সেদিন আপনি বুঝতে পারবেন যে আজকের এই সময়টা যেটা আমরা বরবাদ করে দিচ্ছি, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা নেগেটিভ থাকে, একটা পজিটিভ, একটা নেগেটিভ আর একটা থাকে পজিটিভ। জলসার মধ্যেও একটা নেগেটিভ আছে, একটা আছে পজিটিভ। পজিটিভ কোনটা? যেটা এইখানে আমরা রয়েছি। নেগেটিভ কোনটা? যেটা একটু দূরেই চলছে। মুআজ্জাজ সামাইনে কিরাম, বলার ও শোনার কিছুই নাই। মানুষ খালি নিজে বেছে নেবে যে আমি কোন রাস্তায় আছি আর কি আমার করা দরকার। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কিসের জন্য তৈরি করেছে আর আমরা দুনিয়াতে কি করছি, যদি এই সামান্য চিন্তা ভাবনা আমাদের বুকে চলে আসে তাহলে আমরা পৃথিবীর মধ্যে মুমিন হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা হচ্ছে হুরফে তামবি, আরবিক গ্রামার আপনাদেরকে বুঝাচ্ছি, খুব মনোরঞ্জন দিয়ে আপনারা কথাগুলো শুনবেন। কেন ফাঁকা স্টেজে ওয়াজ করার আমাদের প্র্যাকটিস আছে, যে কয়টাই রয়েছে আমরা, যেরকম অল্প পানি থাকলে মাছ বেশি লাফায়, সেই রকম এই ফাঁকা স্টেজেও আপনাদেরকে পরিচয় দিতে হবে যে একটাও হলে আমরা আশিকে রসুল রয়েছি, একটাও হলে আমরা গৌসে পাকের দিবানা রয়েছি, একটাও হলে আমরা পীর মুর্শিদের দিবানা রয়েছি। আমরা যে জায়গায় থাকবো আমরা আহলে সুন্নাতুল ওয়াল জামাতের ডাঙ্কা এমন বাজাবো যে পুরো পৃথিবী বলবে যে এটা কারো মজলিস নয়, এটা হচ্ছে রাসূল কারীমের গোলামের মজলিস সেজেছে। তো মুআজ্জাজ সামাইনে কিরাম, আল্লাহ তাবারক তাআলা এই কালামুল্লাহর মধ্যে, পবিত্র কালামুল্লাহর মধ্যে হুরফে তামবি দিলেন, মানে নোটিশ। আমরা দেখেছি জায়গায় জায়গায় নোট বোর্ড লেখা থাকে যে সাবধান। যেমন এক্সাম্পল, যে জায়গায় ট্রান্সমিটার হয়, কারেন্ট সাপ্লাই হয়, সেই জায়গার ট্রান্সমিটারের সামনে খাতরা, ডেঞ্জার বা বিপদ বলে লেখা থাকে, নাকি গো? দেখেছেন? হ্যাঁ। তো মুআজ্জাজ সামাইনে কিরাম, তার মানে সেই জায়গাতে মানুষকে সাবধান করা হচ্ছে, যদি এর আগে যাওয়া হয়, এই বাউন্ডারির আগে, তাহলে তোমার বিপদ ঘটতে পারে। তো আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করছেন কেন? আজ থেকে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জামানায় কোরআন নাজিল হয়েছে।
আর আল্লাহ তাবারক তাআলা সেই জায়গাতে ওয়ালিদের কথা বর্ণনা করছে। ব্যাপারটা খুব একটা জটিল হয়ে মনে পড়ছে যে সেই জায়গায় নবীর যুগ, নবী আলাইহিস সালাম খুদ বাজাতে মজুদ রয়েছেন, কিন্তু সেই জায়গায় আউলিয়ার কথা বর্ণনা হচ্ছে আর সেই জায়গায় আল্লাহ সাবধান করাচ্ছে। তো মুআজ্জাজ সামাইনে কিরাম, এ হুরফে তানবীর মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করছেন এই জন্য যে দুনিয়ার মানব, হে মুহাম্মদ দুনিয়ার মানব, তোমার উম্মতরা যখন সময় এমন আসবে, যখন সময় এমন আসবে যে একটা দল আর থাকবে না, ৭৩ দলের মধ্যে কাফিলা বন্টন হয়ে যাবে। মানব এই একে এই কথা বলবে, ওকে ও ওই কথা বলবে। কেউ বলবে পীর ও মুর্শিদের দরবারে যেতে হবে, কেউ বলবে পীর ও মুর্শিদের দরবারে যেতে হবে না। মানবের মধ্যে ডাঙ্কা চলবে, মানবরা নিজেদের মধ্যে ঝগড়া আর বিপদ সৃষ্টি করে ফেলবে। সেই সময়কে উল্লেখ করে আমি আল্লাহ তাবারক তাআলা আজকে 1400 বছর আগে এলান করে দিচ্ছি যে দুনিয়ার মানবকে জানিয়ে দাও, অবশ্যই যারা আল্লাহর ওলি হবে না তাদের এই দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না, পর দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় থাকবে। মুআজ্জাজ সামাইনে কিরাম, একটা নুকতা এই, আবার আরেকটা পয়েন্ট আছে সেই জায়গাতে, সেই দিকে আমি যাচ্ছি না, শুধুমাত্র এই আয়াতের ব্যাখ্যাতে দু চার কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাবারক তাআলা তারপরে শব্দ ব্যবহার করলেন যে আলা ইন্না আউলিয়া। ইন্না হচ্ছে হুরফে মুসাব্বা বিল ফেল, আউলিয়া হচ্ছে ওলি, আর ওলির বহুবচন হচ্ছে আউলিয়া। তো আল্লাহ বললেন যে অবশ্যই হোশিয়ার, তোমরা সাবধান হয়ে যাও, অবশ্যই যারা আল্লাহর ওলি হবেন তাদের না এহ জগতের মধ্যে কোনো ভয় থাকবে না, পর জগতের মধ্যে ভয় থাকবে না, এই জগতের মধ্যে কোনো চিন্তা থাকবে না, পর জগতের মধ্যে কোনো চিন্তা থাকবে। এবার সওয়াল হচ্ছে যে ওলি কারা, আউলিয়া কারা, পীর ও মুর্শিদ কে, ওলি কার নাম, ওলি কি জিনিস? ওলি কি আপনি আমার মতো সাধারণ মানুষ? ওলি কারা? কোরআনের ব্যাখ্যা কি করছে যে ওলি হিসাবে মানুষ কাকে মানবে? আজকে রূপরামপুরের মানুষ ওলি হিসাবে কাকে জানবে? আজকে আপনার মুরারোয়ের মানুষ ওলি হিসাবে কাকে জানবে? ভারতবর্ষের মানুষ ওলি হিসাবকে কাকে জানবে? দুনিয়ার মধ্যে যত মানব রয়েছে তারা ওলি হিসাবে কাকে মানবে? তো মুআজ্জাজ সামাইনে কিরাম, আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা হচ্ছে ওলি তারা হবে যারা আল্লাহর নবিকট্য, আল্লাহর কুরবাত হাসিল করবে, অর্থাৎ আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, যারা আল্লাহর অনেকটাই ক্লোজ হয়ে যাবে, যারা আল্লাহর অনেকটাই কাছে হয়ে যাবে, তারাই হবে ওলি। কেমন কাছে? তো বলা হচ্ছে অমন কাছে যেমন সে চলবে আল্লাহর জন্য, বলবে আল্লাহর জন্য, খাবে আল্লাহর জন্য, ফিরবে আল্লাহর জন্য, দুনিয়া আল্লাহর জন্য হবে, আখিরাত আল্লাহর জন্য হবে। ওলি তার নাম যে দুনিয়ার মধ্যে যত যা আছে তার যে পুরো জীবনটা আছে সে অতিবাহিত করবে শুধুমাত্র এক আল্লাহর জন্য। তারই নাম হচ্ছে ওলি, যে শুধুমাত্র অতিবাহিত করবে জীবনটাকে আল্লাহর জন্য, দ্বিতীয় আর কার জন্য নয়। দুনিয়ার টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, ইজ্জত সম্মানের জন্য নয়। আজকে দুনিয়াতে আমরা অনেক পীরের দরবারে যাই, দেখি কিরকম দেখি যে যার যেরকম টাকা তার তেরকম লেভেল, নাকি গো? যার যেরকম টাকা তার সেরকম লেভেল মুরিদের, এইরকম পীর হচ্ছে। কিন্তু পীর সেরকম তো হবে না, পীর তো তার নাম নয়, তার তো চলা ফিরা কিছুটাই তার নয়।
সে তো আল্লাহর জন্য চলবে, আল্লাহর জন্য বলবে। আজকে যিনি আপনাদের মাজারে শুয়ে রয়েছেন, তিনাকে হয়তো আমরা কেউ দেখি নাই, কিন্তু এতটা আমাদের দীর্ঘ বিশ্বাস যে তিনি কামিল আল্লাহর ওলি ছিলেন, যে আজ তার জন্য আজকে কতদিন আগে তিনি দুনিয়া ত্যাগ করে চলে গেছেন, আমাদের নজর থেকে তিনি আলাদা হয়ে গেছেন, তথাপি আজকে আমরা স্মরণ করছি। আমাদের জন্য নয়, কেন যারা আল্লাহর হয়ে যায় তারা মরার পরেও আল্লাহ তাদেরকে জীবিত রেখে দেয়। তো মুআজ্জাজ সামাইনে কিরাম, আজকে আমরা বুঝলাম যে আল্লাহর ওলি কেমন হয়। এমনই এক আল্লাহর ওলির কথা আপনাদের সম্মুখে রাখবো, যে ওলির ওলি, সবচাইতে বড় ওলি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মতো ওলি পৃথিবী যুগের মধ্যে না আগে কখনো এসছে, না এখন আর কেউ আসবে। কেন? সবচাইতে বড় করে আল্লাহ তাবারক তাআলা রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নসল থেকে সবচাইতে বড় করে হযরতে আব্দুল কাদের জিলানীকে সমস্ত ওলির সরদার করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, আব্দুল কাদের জিলানীর কথা বলা হয়, তিনি যখন দুনিয়ার মধ্যে আসবেন, তিনার আব্বা আবু সালে মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে দেখালেন। স্বপ্ন যোগে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান্ডা ঈমান হলেন তিনার আব্বার কাছে। ডান্ডা ঈমান হওয়ার পরে বলেন যে মুসা জঙ্গি, শুনো, আমি রাসূলে করিম তোমার সম্মুখে এসেছি কিছু কথা বলার জন্য। রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনার আব্বাজান সালাম জানালেন। সালামের জবাব দেওয়ার পরে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন যে হে মুসা জঙ্গি, শুনো, পৃথিবীর মধ্যে যেই রকম আমি সমস্ত নবীদের সরদার হয়ে এসেছি, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি পর্যন্ত যত নবীগণ এসেছেন, আল্লাহ তাবারক তাআলা সমস্ত নবীর মধ্যে আমাকে সবচাইতে আলা ও আলা করেছেন। আমি আজ জনাবে মুহাম্মদ তোমাকে একটি খুশখবরি দিচ্ছি, তোমাকে একটি সংবাদ দিচ্ছি, শুনে রাখো, জেনে রাখো, তোমার নসল থেকে, তোমার খানদান থেকে, এমন কি তোমারই থেকে আমি এক এমনই আল্লাহর ওলিকে সৃষ্টি করাতে চাইছি। আল্লাহ এক এমনই আল্লাহর ওলি তোমার মানে বাতান থেকে তৈরি করতে চাইছেন, যে ওলি সমস্ত पैगम्बरेर मध्य जे रकम आमी नबी सबचाइते आला ओ आला सेई रकम समस्त যত ওলি এসেছেন তোমার ছেলের আগে থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত যত ওলি আসবেন তোমার সন্তান সবচাইতে আলা ও আলা হবে। এমন কি সমস্ত আউলিয়াদের যেই জায়গায় মাথা হবে তোমার সন্তানের পা সেই জায়গার মধ্যে আল্লাহ তাবারক তাআলা করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত তার জন্য তো শের বলেন जी वह क्या मर्तबा है गौसे वाला तेरा ऊंचो ऊंचो की शरों से कदम है आला तेरा। बेशक। तो मुअज्जज समाइने किराम गौसे पाक रदियल्लाहु ताआला अन তিনি যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন শুধুমাত্র একাই তিনি জন্মগ্রহণ করলেন না, তিনার সঙ্গে সঙ্গে আরো 1000 সন্তান সেই দিনে জন্মগ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম আর সমস্ত সন্তানি মাদারজাত ওলি হয়ে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন তিনার জীবন কাহিনীর কথা আরো বলা হয়।
তো মুআজ্জাজ সামাইনে কিরাম গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন তিনার কথা বলা হয় যে তিনি একদিন বর্ণনা করছেন যে আমি একদিন ভবন করতে আছি, এমনই সময় আমি দেখলাম যে আসমান থেকে কিছু নূর মনে হচ্ছে যে চারিদিকে আমাকে ঘিরে নিল। কিন্তু ঘিরে নেওয়ার পরে আমি ভাবছিলাম যে জিজ্ঞাসাই করব যে কে আরা বা এইগুলো কি জিনিস। এমনই মধ্যে আমি বুঝতে পারলাম, গৌসে পাক বলতে আছেন যে এমনই মধ্যে আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক তাআলার প্রিয়তম রাসূলের নূর আমাকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। মুআজ্জাজ সামাইনে কিরাম গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলতে আছেন এমনই সময় আমি সেই জায়গাতে বেহুশ হয়ে গেলাম। আর বেহুশ হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে শয়ন দণ্ডায় ঈমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম গৌসে পাক বলতে আছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে হে গৌসে পাক, তোমাকে আমি কিছু কথা বলতে চাই, তোমার উপরে আমি কিছু জিম্মেদারি দিতে চাই, তোমার উপরে আমি কিছু বোঝ আমি চাপিয়ে দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গৌসে পাক বলেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার মা বাপ কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনি আমাকে কি বলতে চাইছেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনকে আমার রাসূল বলেন হে গৌসে পাক, আমি চাই যে এহেন বুকে এহেন পৃথিবীর বুকে তুমি আমার উম্মতিদেরকে তুমি আমার ইসলামের ডাঙ্কা বাড়াও, তুমি আমার ইসলামের তাবলীগি করো, ইসলামকে আরো প্রচার করো, ইসলাম মানুষের মধ্যে ফেলিয়ে দাও। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন তখন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরবি নয়, আমি হচ্ছি আজমি, আমার ভাষা মানুষ কিভাবে বুঝবে, আমার বুকের মধ্যে সেরকম ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের সঙ্গে কথা বলবো এরকম আমার ভিতরে তাকাত হয় না। এই প্রশ্ন অনেক দিন আগে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা যখন বললেন যে হে মুসা, ফেরাউনের বার অতিরিক্ত বেড়ে গেছে, ফেরাউনকে যদি শিক্ষা দিতে হয় তাহলে তুমি নবী, এইটা তোমাকে তোমার এলাকার মধ্যে প্রচার করাতে হবে, তুমি আমার পয়গম্বর সেটা মানবদেরকে তোমাকে জানাতে হবে, মানবের মধ্যে তোমাকে এটা প্রকাশ করাতে হবে যে তুমি নবী, তুমি আমার বাণী মানুষের কাছে ফেলাও, মানুষের কাছে পাঠাও। মুসা আলাইহিস সালাম বলেন জি ইয়া আল্লাহ, আমার জবান খুব একটা ভালো নয়, আমার জবানের মধ্যে তোতলা ভাব রয়েছে, আমি মানুষের কাছে সেই রকম কথা বলতে পারবো না। আল্লাহ তুমি যদি আমাকে জিম্মেদারি দিতে চাও তাহলে তুমি আল্লাহ আমার জবানকে কুশাদা করে দাও আর আমার সিনার মধ্যে তুমি পাওয়ার ভরে দাও, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম মুসা আলাইহিস সালাম এই দোয়া আল্লাহর কাছে করলেন আর আল্লাহ তাবারক তাআলা তার সিনার মধ্যে ক্ষমতা আর জবানকে তার কুশাদা করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আর সেই রকমই পরিস্থিতি হযরতে গৌসে পাকের সময়ে খাড়া হলো। রাসূল করিম যখন গৌসে পাককে বললেন যে হে গৌসে পাক, তোমাকে ইসলামের ডাঙ্কা আমার পরে এবার তোমাকে এই ইসলামের ডাঙ্কা এবার আগে নিয়ে যেতে হবে, কেন আমি রাসূল চলে গেছি, আবু বকর সিদ্দিক চলে গেছেন, হযরতে উমরে ফারুক চলে গেছেন, হযরতে ওসমান গনি চলে গেছেন, আলী কারামুল্লাহ ওয়াজ তিনি চলে গেছেন, আমার পরে যত সাহাবী ছিলেন সকলে চলে গেছেন, তাবেঈন ছিলেন চলে গেছেন, আউলিয়ার মধ্যেও অনেক চলে গেছেন, কিন্তু সবচাইতে আউলিয়াদের মধ্যে তুমি সরদার হয়ে এসেছো আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করে তোমাকে সরদার বানানো হয়েছে, অতএব তোমাকে ইসলামের ডাঙ্কাকে আগে বাড়াতে হবে। তখন হযরতে গৌসে পাক বললেন যে আমার দ্বারাই সেটা সম্ভব নয়, আমি হচ্ছি আজমি। ইরান শহর তখন আজমি শহরের মধ্যে পড়তো, অর্থাৎ ভাষা খুব একটা পরিষ্কার হতো না তাদের, আর আরব শহরের ভাষা তখন সুন্দর ছিল বা অন্য শহরের ভাষা তখন সুন্দর ছিল। তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি সেরকম ভাষা তো নয়,
তাহলে আপনি আমার জুবানের মধ্যে কিছু ফেজ ও বরকত দেন, যেন আমার কথা মানুষ দেখে যখন আমি আলোচনা করব, মানুষরা আমার কথাগুলোকে শুনবে আর আমার কথাগুলো তাদের দিলের মধ্যে গেঁথে নিবে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, গৌসে পাকের এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, গৌসে পাক তোমার মুখখানা তুমি খোলো। মুআজ্জাজ সামাইনে কিরাম, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি মুখখানা খুললেন। রাসূল করিম তিনার লাবে দিহান মুবারক, অর্থাৎ আমাদের ভাষায় যেটাকে আমরা লালা বা থুতু বলি, সেটাকে কি করলেন রাসূল করিম এভাবে হাত রেখে তিনার মুখের লালা মুবারককে গৌসে পাকের মুখে 7 বার ঠাকালেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও তুমি মানবের মধ্যে কথা বলতে লাগো, মানবদের মধ্যে তুমি ইসলামের কথা বলতে লাগো, হাদিস ও কোরআনের কথা বলতে লাগো। গৌসে পাক সেই জায়গা থেকে বার হলেন, রাস্তার মধ্যেই সেই স্বপ্নের মধ্যেই তিনি দেখছেন যে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজ, তিনাকে তিনি দেখতে পেলেন। বলুন সুবহানাল্লাহ। এই যে বেলাদাত হয়, এই যে ওলি হয়, এই সমস্ত ওলির সিলসিলা বাই সিলসিলা যে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু হয়ে রাসূল করিম পর্যন্ত পৌঁছতে হয়। বলুন সুবহানাল্লাহ। আর সবচাইতে সর্বপ্রথম মারিফাতের ইলম রাসূলের পরে যদি কারো কাছে ছিল তো তিনি হচ্ছেন আলী কারামুল্লাহ ওয়াজহু। বলুন সুবহানাল্লাহ। সাহাবীয়ে কিরাম তিনারা জিজ্ঞাসা করলেন যে আলী, সর্বসময় রাসূলের সঙ্গে তুমিও ঘুরেছো, আমরাও ঘুরেছি, তুমিও রাসূলের সঙ্গে উঠেছো বসেছো, আমরাও রাসূলের সঙ্গে উঠেছি বসেছি, কিন্তু মারিফাতের ইলম তুমি কোথা থেকে পেলে? মুআজ্জাজ সামাইনে কিরাম, আজকে অনেকেই মারিফাত আর শরিয়তের কথা বলে, আজকে অনেকেই বলে যে আমরা মারিফাতি লোক, আমাদের নামাজের প্রয়োজন হয় না, আমরা মারিফাতি লোক, আমরা মাটি আর পাটির মধ্যে কি নামাজ পড়বো, আমাদের ডাইরেক্টলি দিলের কানেকশন আল্লাহর সঙ্গে হয়। তো মুআজ্জাজ সামাইনে কিরাম সবচাইতে বড় আলিম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে যে মারিফাতের সবচাইতে বড় আলিম তিনি হচ্ছেন কে? হযরতে আলী কারামুল্লাহ ওয়াজ। তিনাকে জিজ্ঞাসা করলেন যে হে আলী কারামুল্লাহ ওয়াজহু, আমরাও রাসূলের সঙ্গে ঘুরেছি, তুমিও ঘুরেছো, তুমিও উঠেছো বসেছো, আমরাও উঠেছি বসেছি, কিন্তু আমাদের ভিতরে কাউরির কাছে মারিফাতের ইলম নাই, তোমার কাছে এলো কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি বর্ণনা করেন যে শুনো, যদি জানতে চাও সাহাবীগণ আজকে জানো যে রাসূল যখন দুনিয়া ত্যাগ করে চলে গেলেন, যখন এই দুনিয়া থেকে পর্দা করে তিনি চলে গেলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ানো হলো। রাসূল করিমকে যখন গোসল দেওয়ার পরে পুরো বডিকে মুছিয়ে যখন লিবাস পরানো হলো, তখন আমি আলী কারামুল্লাহ ওয়াজহু দেখলাম যে রাসূলের সেম এই জায়গাতে, এই গলার নিচের এই জায়গাতে যে মানে হাড্ডিটা আছে, এই সিনা শুরু হবে এই জায়গাতে, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বলছেন যে আমি সেই জায়গাতে 2-1 বুঁদ পানি ঠোপা দেখলাম। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করছি। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বললেন যে আমি 2-1 বুঁদ এখানে আমার রাসূল করিমের মানে বডির মধ্যে আমি পানি দেখলাম। সেই পানিটাকে আমি মুছবো চাইলাম, কিন্তু আমার মাইন্ড সেটাকে মুছতে চাইছিল না। আমি সেই পানিটাকে হাত দিয়ে হটাতে চাইলাম, কিন্তু আমার মাইন্ড সেটাকে চাইছিল না।
আমি চাইছিলাম যে কোনো রকম ভাবে হয়তো সেটাকে হটিয়ে দিব, কিন্তু আমার দিল মানছিল না। তখন হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা যে আলী কারামুল্লাহ ওয়াজহু, তাহলে বলো তুমি পানিটাকে কি করলে? তখন আলী কারামুল্লাহ ওয়াজহু বলছেন যে আমি পানিটাকে মুছেও দিলাম না, সরিয়েও দিলাম না। আমি আলী কারামুল্লাহ ওয়াজহু রাসূলের জিসিম মুবারকের মধ্যে নিজের জিহ্বাখানাকে লাগালাম আর আমি সেই পানিটাকে পান করলাম। আল্লাহর কসম করে আমি আলী কারামুল্লাহ ওয়াজহু বলছি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। একবার দরুদ পড়ো না, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মুআজ্জাজ সামাইনে কিরাম, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবীগণ যে তুমি কি করলে পানিটাকে, তখন হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বলতে আছেন যে আমি সেটাকে মুছলাম না, সরিয়েও দিলাম না। আমি আলী কারামুল্লাহ ওয়াজহু সেই জায়গার মধ্যে, রাসূলের সিনার মধ্যে, এই গলার এই জায়গার মধ্যে আমি আলী কারামুল্লাহ ওয়াজহু নিজের জিহ্বাখানাকে সেই জায়গার মধ্যে লাগিয়ে পানিটাকে আমি চুষে নিলাম। আর কসম খোদার, আমি আলী কারামুল্লাহ ওয়াজহু জবে থেকে সেই পানিটাকে চুষে নিয়েছি, সেই দিন থেকে মারিফাতের ইলম আমার মধ্যে ঘুষে গেছে। তার জন্য শায়ের বলেন যে সবসে আলা ও আলা हमारा नबी और दोनों आलम का दुल्हा। सुभानअल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत। মুআজ্জাজ সামাইনে কিরাম, তো আমি বলতেছিলাম যে সবচাইতে শুরুয়াত মারিফাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুর কাছ থেকে। তো আজকে তালতলা বেলতলার পীর সাহেবদের দরবারে যে শুনলে হবে না যে নামাজ না পড়লেও শুধু আমার ছাত্র ছায়ার মধ্যে থাকলে জান্নাত পেয়ে যাবে। কেন, জিন্দেগির মধ্যে অনেক কিতাব আপনারা দেখেছেন, হিস্টোরি তুলে দেখুন, কোরআন ও হাদিস তুলে দেখুন, সবচাইতে মারিফাতের আলিম যিনি বড় রাসূলের পরে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুর জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত নামাজও কাজা নাই, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুর কাছে যখন গৌসে পাক আসলেন, গৌসে পাক আসার পরে হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজ তিনি বললেন যে হে গৌসে পাক, হে আব্দুল কাদের জিলানী, তুমি কি করো? তুমিও মুখানা খোলো। আব্দুল কাদের জিলানী গৌসে পাক তিনি কি করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুর কথা অনুসারে তিনি মুখানাকে খুললেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পীর হযরতে আব্দুল কাদের জিলানী তিনি মুখানা যখন খুললেন, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু 6 বার তিনার মুখের নালাটা হযরতে গৌসে পাকের মুখের মধ্যে টাচ করালেন, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, হট্টগোল করছেন কেন? একটু বেশ বেশ আপনারা একটু শান্তভাবে শুনুন। চুপ থাকেন।
মুআজ্জাজ সামাইনে কিরাম, চুপচাপ থাকেন না, করিম বাস। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গৌসে পাকের মুখের মধ্যে নালা মুবারক লাগলেন কতবার? 7 বার। আর হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু গৌসে পাকের মধ্যে রাখলেন 6 বার। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বললেন যে আমার বুকের মধ্যে অতটা সাহস নাই বা ক্ষমতা নাই, আর আমি নিজেকে রাসূলের কাছ থেকে অনেক 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 ছোট ভাবি, আমি রাসূলের বরাবরি করব না, তার জন্য রাসূলের নালা লাগানো হলো 7 আর আমি রাখলাম 6 বার। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, আজকে আপনি আমি সকলেই বলি যে নবী সাধারণ, নবী আমার মতো, এগুলো মূর্খামি কথা। যেখানে সাহাবীরা এত এত ডিফারেন্স রেখেছে নিজেদের মধ্যে, আপনি আমি কোন ক্ষেতের মনি? মুআজ্জাজ সামাইনে কিরাম, গৌসে পাকের মুখের মধ্যে যখন একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবী রাসূল আলী কারামুল্লাহ ওয়াজহু থুতু রাখলেন, এবার গৌসে পাক আসলেন, স্বপ্ন যোগ থেকে ভাঙলেন, দেখার পরে মুরিদান জমা হয়েছে, স্টেজের মধ্যে চাপলেন। খুব মনোরঞ্জন দিয়ে শুনবেন শেষ ওয়াকিয়া, শেষ কথা আপনাদের কাছে জানাচ্ছি, গৌসে পাকের পাওয়ার কতটা হয়ে গেল, আর হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু থুতুর বরকতটা কতটা, আর তার থেকে আমার নবীর থুতুর বরকত কতটা আপনারা শুনবেন, থুতু মুবারকের বরকত। মুআজ্জাজ সামাইনে কিরাম, গৌসে পাকের মজলিস কায়েম করা হলো। গৌসে পাক বক্তা দেবার জন্য স্টেজের মধ্যে চাপলেন। বলা হচ্ছে মুআজ্জাজ সামাইনে কিরাম, গৌসে পাক ওই থুতু মুবারক পাওয়ার পর থেকে বক্তব্য দিতে আরম্ভ করলেন। মজলিসের মধ্যে বক্তব্য দিতে আছেন, মানব মনে হচ্ছে আস্তে আস্তে গৌসে পাকের কথার মধ্যে সামিয়ে যাচ্ছে। কেউ জামা ছিঁড়তে লেগেছে, কেউ মাথার চুল নুচতে লেগেছে। বলা হচ্ছে তারিখ বয়ান করনে ওয়ালা, তারিখ বয়ান করছেন যে গৌসে পাকের মজলিসে 70 করে জানাজা উঠতে আরম্ভ করলো। গৌসে পাকের বয়ান শুনে মানুষ সেইখানেই দম ছেড়ে দিল। তার জন্য শায়ের বলেন, ওয়াহ ক্যা মর্তবা গৌস হে ওয়ালা তেরা ऊंचे ऊंचों की सरों से कदम है आला। সুবহানাল্লাহ, বেশ। মুআজ্জাজ সামাইনে কিরাম, গৌসে পাকের এই শান শওকত কোথা থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখের যে থুতু মুবারক এই থেকে। তো আজকে আমরা সাধারণ মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতুর বরাবর হতে পারবো না। আর আজ আমরা নবীকে আমাদের মতো কিভাবে বলতে পারি? কোনো দিনই আমাদের মতো নয়। তাদেরকে ক্ষমতা স্বয়ং আল্লাহ তাবারক তাআলা দান করেছেন। এতে আপনার ও আমার বলা শোনাতে কিছু যায় চলে আসে না। মানুষ মানুক বা না মানুক, আমার আল্লাহ তাদেরকে যথেষ্ট সম্মান দান করেছে। পৃথিবীর মধ্যে যদি মানব সবকিছু ছেড়ে দেয়, কিন্তু তথাপি আল্লাহ তাদের শান ও শওকতকে উঁচু রেখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইনে কিরাম, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হচ্ছেন সমস্ত ওয়ালিদের সর্দার, আর তিনারা হচ্ছেন সুফি সাফা। আমাদের দরকার যেন আমরা আমাদের জিন্দেগিকে তাদের নকশে কদমে পরিণত করতে পারি, তাদেরকে আইডল বানিয়ে যেন দুনিয়ার মধ্যে আমরা জিন্দেগিকে অতিবাহিত করতে পারি। নচেত মুআজ্জাজ সামাইনে কিরাম, এভাবে ইলিম ঢিলিম করে চললে, এভাবে মনমর্জি করে চললে আমরা কোনোদিন ভালোভাবে না মানুষ হতে পারবো, না মনীষ হতে পারবো, না মুমিন হতে পারবো, না আল্লাহর প্যারা হতে পারবো, না রাসূলের আশিক হতে পারবো, না আমরা নবীর উম্মত ঠিক মতন হতে পারবো। তার জন্য আমাদেরকে এহেনো যিনারা আল্লাহর ওলি আছেন, তিনাদের জীবন কাহিনীকে পড়ে আস্তে আস্তে তিনাদের মতো তো হওয়া যাবে না, কিন্তু তিনাদের মতো তালিকা ভিতরে রাখতে হবে। আর সবচাইতে বড় ওয়ানিল ওয়ান আইটেল করে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর জুড়ের মধ্যে যদি কাউকে পাঠালেন তো তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনারকে
আইটেল বানিয়ে যদি জিন্দেগি আমরা বসবাস করতে পারি, তাহলে আমাদের এই দুনিয়াও ফাতা হয়ে যাবে আর ওই দুনিয়াও ফাতা হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে ভালোভাবে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলুন আমিন। মুআজ্জাজ সামাইনে কিরাম, আজকে এই সংক্ষিপ্ত আলোচনাতে আমি বুঝাতে চাইছিলাম যে ওলি আউলিয়াদের শান ও শওকত কতটা, আর আমি বুঝাতে চাইছিলাম যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও শওকত কতটা, আরো আমি বুঝাতে চাইলাম যে অ্যাকচুয়ালি ওলি কারা হন আর কাদেরকে শরিয়াত ওলি বলছেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝায় আমল করার তৌফিক দান করেন, সকলেই বলুন আমিন। এই বলে বক্তব্য ইতি ও সমাপ্তি। বলা ও ভাষার মধ্যে যেতে হয়ে তাকে ভুল ত্রুটি আমি নগণ্য ক্ষমাপ্রার্থী। সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলার দরবারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।